আসরের নামাজ পড়ে পাগড়ি একটা বাঁধে তসবি এক গাছ হাতে হইরে টেঙ্গি একটা নিয়ে চলে যাবে। বইয়ের মাঝখান যে কত জঙ্গল বঙ্গল হয়েছে, একটা বন কাটবে না, যত জঙ্গল সাফ করবে সব আলির উপর দিয়ে যাইয়ে খালি আইল খুঁজবে, জিকির ফিকির আইল খুঁজে, কবে কবে জিকির সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ, কবে কবে জিকির। আসরের নামাজ পড়ে যাইয়া আইল খুঁজো। গাছ লাগানোর সময় বাড়ির সাইডে গাছ লাগাও, গাছের গোড়াটা বাড়ির নিজের জায়গার মধ্যে রাখো, মাথাটা কাট করে দাও পাশের বাড়ির দিক। এরকম কিছু সুবিধা আছে না নাই? আকামের গুরু, অথচ নামাজ পড়ে এই ফাজলেমিটা করে। কেন করে? এই গাছটা এমন জায়গা লাগায় যাতে গাছটা মোটা হলে পাশের জমির মধ্যে খানিক ঢুকে যায়। এরপরে কবে গাছ যেখানে জমি আমার এখানে, প্রত্যেক বছর বেহি বেড়া দিতে যাইয়া সাফল যে খাল খসে মাত্র 1 ইঞ্চি বাড়ায়, চোখে পড়ে না, এইভাবে বাড়াইতে তালে আছে। 30 বছর পর্যন্ত যদি 1 ইঞ্চি করে বাড়ায়, 100 ফিট লম্বা যদি হয় জমিটা, তাহলে 30 ইঞ্চি যদি চওড়া বাড়িয়ে যায়, আধা কাঠার চাইতে বেশি ঢুকে পড়ে। এই বুড়ো জমি বিক্রি করতে গেছে বুড়ো কালে, ক্রেতা কয় কাকা জমি কি মাপে জবে? ঠিক আছে যা কইছেন। কয় বাবা যা বলছি 10 কাঠা, 10 কাঠার দাম দিয়ে কিনে নাও, মাপতে গেলি ঠকে যাবা। কিরম ঠকবো? কয় 2 কাঠা বাড়বে ছাড়া কমবে না, বাড়তি রুকির টাকা দেওয়া লাগবে না। জানো না আমি খালেক মোল্লা, আমার জমি কোনোদিন কম পড়ে না। 30টা বছর আইল খুশি জিকির ফিকিরির সাথে, বরকতি কম। আসর পড়িয়া আইছে জমির আইল খুশি, আল্লাহু আকবার। নামাজি মানুষ ফজরের নামাজ পড়িয়া গায়ে একটা দোয়াইয়া বাজারে দুধ বেচতে যায়, দুধের মধ্যে পানি মিশাই নিয়ে যায়। বাজারে দুধ ফ্রেশ পান কোন জায়গা কোন বাজারে আমার জানা নাই। আমি বাটি বেড়াইতে একবার দুধ কিনে নিয়ে গেছি 10 কেজি, বাড়ি নিয়ে এসে দুধ খাতি বাড়ি নেই। প্রথম যেটুক জাল দেশে সেটুকির ভিতরে একেবারে গরুর সেনার গন্ধ। এরপরে 2-3 বার বাজারেতে দুধ কিনছি, 2 সের কিনলে জ্বালাতে জ্বালাতে আধা সের থাকে, তারপরেও পাইতে একেবারে আকাশের মতো সবুজ দাগ। দুধের কোনো গিরানি নাই, দুধে পানি মিশানো সব আওয়াজও গেল না। নড়াইল গেছি যে কয় এই ওয়াজ করছি, নড়াইল না মাগুরায় ওয়াজ করছি একবার, দুধি পানি মিশানো হারাম। ভালো করে মনে রাখবেন, যারা দুধি পানি মিশান, দুধ জান্নাতি নিয়ামত, ওর মধ্যে পানি মিশাবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়া থেকে বিচার দেখাই দেবে। আমের সাথে সালাও যাবে, ঘুষ সাথে নুড়োও চলে যাবে। প্রথম মরবে বাছুর, তারপরে পড়বে মা গাই, তারপরে ফিরে গাই কেনার আগে তুমি নিজেই মরবা। দুধি পানি মিশাও। খুব কঠিন ভাবে বলছি, পরের বছর গেছি, ওরা কয় হুজুর আপনার গত বাইরে ওয়াজটা এলাকার মানুষ খুব আমলে আনছে, এরা দুধি পানি মিশাই না। কয় তাহলে কি রে? কয় এখন পানিতে দুধ মিশাই, দুধি পানি মিশানো হারাম, দুধি পানি মিশাই না, পানিতে দুধ মিশাই। তা সিস্টেম কিরম? কয় যে আড়িতে দুধ দোয়াবে, আইদাড়ি পানি নিয়ে তার মধ্যে দুধ দোয়ায়। ওমাকারু ওমাকার আল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ কাজ চালাকি করো, সব চালাকের সৃষ্টি তো আমি করেছি, আমি তোমাদের চাইতে কম না। আমি আল্লাহ তাআলা দুনিয়া থেকে বিচার আদায় করব। আগে মরবে বাছুর, পরে মরবে গাই, তার পরে মরবে তোর বউ, এরপরে মরবি তুই। সাইডে শোয়াই বেলায় দেবো বালিশ ছাড়া। আকাম কেন করো? আরে দুধে পানি মিশানো থেকে ফিরতে পারলেন না, আইল ঠেলার থেকে ফিরতে পারলেন না, মিথ্যা সাক্ষী দেওয়াতে ফিরতে পারলেন না, জাল দলিলেতে ফিরতে পারলেন না, চার দোকানে বসে গীবত শিকায়ত করেন, একেবারে মূলোৎপাটন করে দেন। দেশের সবাই নামে কইয়ে লাস্ট ফিনিশিং ধরে হুজুরকে সব জাহান্নামে পাঠাই দে। উনি সাধ্য হতে তলিরাটি, জীবনে কোনোদিন নামাজ নাই, কালাম নাই, আগে সোসে না, মুইতে বানি নয় না, আকামের গুরু, অথচ উনি নিজে খুব পুত পবিত্র। দেশের সব মানুষ খারাপ, এই সমস্ত অন্যায় থেকে ফিরতে পারছেন না, অথচ নামাজ পড়েন কেন? এই সমস্যাটা কোথায়? আমি সেইটা একটু ধরাই দেবো 2-4টা। আর নবী পাক বলেছেন তোমার নামাজের প্রতিদান আখিরাতের সাইডে তো মরার পরে বোঝা যাবে। দুনিয়ায় যেটা পাবা সেটা হলো রিজিকের অভাব থাকবে না, অথচ নামাজ পড়ে কিন্তু রিজিকের অভাব যায় না। এই 2টা সমস্যা কেন? হুজুর কয় নামাজ যেমন পড়া দরকার, তোমার নামাজটা সেরকম হচ্ছে কিনা সে জায়গা আগে হাত দাও। নামাজের ফরজ 13টি। কয়টি? একটু বলেন কয়টি? আমি যদি জিজ্ঞেস করি 13টা ফরজ গুনিয়ে কয়জন কইতে পারবেন? একটু হাত দেখাবেন কয়জন পারবেন? ঠুয়ো হাত দেওয়ালে কিন্তু একটারে উঠাই দেবো। এই তো নগদে জামাতের তেজে মুখস্থ করেছে, থ্যাংক ইউ। দেখেন কত পারছেন? সারা মাঠ জড়ায় জন করি কি কইতে পারলেন? 13টা। আর এখানে 500-700 হাজার খানিক মানুষ আছেন, সবাই পারলেন না। আর নামাজের ফরজ যদি না জানেন, ওই ফরজটা আপনার আদায় হলো কি হলো না বুঝবেন
কি করিয়া? নামাজের 13টা ফরজ আপনাকে জানা ফরজ। নামাজের ওয়াজিব 14টি। কয়টি? হাত দেখাবেন কয়জনে পারেন এই 14টি ওয়াজিব বলতে? দেখেন তাও জন 20, আর বাকিরা জানেন না। ফরজ তরক হইলে সমস্যা কি? ওয়াজিব তরক হইলে নামাজের কি মাইর খায়? আরে সারা রাত ভরে কিসসা কাহিনীর ওয়াজের চাইতে এখানে একটা দুটো মাসালা বলবো, এর বিনিময় পাইবেন হাজার হাজার কোটি গুণ বেশি। নবী পাক বলেন মজলিসু ফিকহিন খায়রুম মিন ইবাদাতি 60 সানা। একটা গল্প যদি 10 বার বলে আর সে গল্পটা শুনতে মনে চায় না, কিন্তু শরীয়তের মাসালা একটা মাসলা 1000 বার বললেও শোনা লাগে। কথা কন ঠিক ঠিক না? আমার ওখানে কম আছে, কোন জায়গা শিখতে হবে? নবী পাক বলেন একটা মাসালা যদি শোনো আর শেখো, তার বিনিময়ে তোমাকে 60 বছর নফল নামাজ ও নফল রোজার সওয়াবের চাইতে বেশি দেওয়া হবে। আমার আপনার জিন্দেগির শ্রেষ্ঠ ইবাদত হলো নামাজ। কিয়ামতের ময়দানে জিজ্ঞাসা হবে আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। হাসরের মাঠে সর্বপ্রথম জিজ্ঞাসা হবে কোনটা? একটু বলেন কোন প্রশ্ন? নামাজ। নামাজের প্রশ্ন। আমরা এই মাঠে আসছি নেকি কামাই করতে না গুনাহ কামাই করতে? যত বেশি কায়দা করে কামাই করা যায়, রাজি আছেন না? যেভাবে হোক আরেকজনের চেয়ে একটু বেশি কামাই করবো, রাজি আছেন না? এই মাঠের থেকে আজকে বেশি নেকি কামাই করে যাব, রাজি? সত্যি কথা কেন রাজি? তাহলে সহজে একটা নেকি কামাই করার একটা সহজ বুদ্ধি দিচ্ছি। যার যার সামনে যেটু ফাঁকা আছে যদি আগেই বসে 10 বছর এতে কাবে সওয়াব পাবেন। দেখি কার কার চাহিদা আছে। কই সরে নড়ে না তো। এই কেবল কলাম যে বেশি নাকি কামাই করে আবার আগ্যই না, মাথা জুললি হবে না, ভাষা সহ আগ্যতি হবে। এটা আগায় আসতে হবে। পিছনে লোক বাড়তিছে, ওই যে দেন দরজার দ্বারে গাদাই গেছে। যারা দরজার কাছে দাঁড়ায় রয়েছে তারা যুবকরা ভিতরে ঢুকে বসো। সময় কম, কামাই বেশি, অল্পক্ষণের ভিতরে 2-4টে মাসালা ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। মাঝে মাঝে বলি আবারও স্মরণ করাই দেই। এই মাসালাগুলো প্রায় ভুলে যায় মানুষ। বিশাল বিশাল ভুলের কারণে নামাজ নষ্ট হয়ে যায়। নামাজের ফরজ 13টি, জোর হলো না? নামাজের ওয়াজিব 14টি। কয়টি? 14টি। 2 রাকাত নামাজের 4 স্থানে 28টা সুন্নাতে মুআক্কাদা। দাঁড়ানোর মধ্যে 7টা, রুকুর মধ্যে 7টা, সিজদার মধ্যে 7টা, বসার মধ্যে 7টা, 4 জায়গা 4 সাথে 28টা সুন্নাত আছে। এই 28টা সুন্নাত আপনাকে শিখতে হবে। এই জন্য নবী বলেন তলাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম। এই হলো নামাজকে তৈরি করার জন্য 3 প্রকারের মাসলা। কয় প্রকার? এবার এই নামাজ নষ্ট হওয়ার জন্য 19টা কারণ আছে। 19 কারণে নামাজ নষ্ট হয়। আগে নামাজকে 3 প্রকার মাসলা দিয়ে সংগঠিত করতে হবে। এরপরে খেয়াল রাখতে হবে যাতে 19 কারণের কোনো একটা কারণ না ঘটে না যায়, যাতে নামাজ নষ্ট হয়ে যায়। আমার আপনার জিন্দেগিতে এই 13টা ফরজ সঠিকভাবে অনেকের আদায় হয় না। 1 নম্বরে শরীর পাক, 1 নম্বরে শরীর পাক, 2 নম্বরে কাপড় পাক। 1 নম্বরে শরীর পাক, 2 নম্বরে কাপড় পাক। এই দুটোর একটু হয়ে যায়। যারা পেশাব কইরা পুরুষরা ঢিলা ব্যবহার না করেন, শুধুমাত্র জায়গায় বসে কাশকস দিয়ে পানি দিয়ে ধুয়ে হেঁটে চলে যান, বিশেষ করে 40-এর উপরে যাদের বয়স, 40-এর উপরে যাদের বয়স, তারা যদি এই কাম করেন আপনার শরীর পাক বলে আপনি দাবি করতে পারবেন না। কারণ 40-এর উপরে চলে গেলে শরীরের অবস্থা ব্যতিক্রম হয়ে যায়। যুবকদের ভিতরে পার্সপাতি ভালো থাকে, পেশাব করতে বসলে ফোর্স বেশি, একেবারে একটানা বেরোয় চলে যায়। আর বুড়ো মানুষের পেশাবে ফোর্স কম, আস্তে 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 পড়ে, লাস্টের দিক যে পেটের মধ্যে কিছু থাইকে যায়। আর বসে পেশাব করতেছেন আপনার নাড়িটা একটু আঁকা বাঁকা হয়ে যায়, কুনাকানার ভিতরে 1-2 ফুট থাইকে যায়। আপনি পানি দিয়ে যখন হাঁটা দিয়েছেন, হাঁটা দেওয়ার পরে পাইপটা টান টান হয়ে গেছে, বেকা বুকের মধ্যে যেখানে যাচ্ছিল আস্তে আস্তে নিচের দিক ঝরা শুরু হয়ে যায়। এবার 1-2 ফুট প্রত্যেকবার বেরোনোর সম্ভাবনা। ওই 1-2 ফুট বের হইয়া যাবে কোন জায়গায়? ও জায়গা তো আর ঠিলে কলের বালতি টালতি পাতা নাই। ও জায়গা যাবে কোন জায়গায়? 2 ফুট পড়িয়া হয় কাপড়ই লাগবে, নয় গায়ে লাগবে, কাপড়ে লাগবে অথবা গায়ে লাগবে। ডেলি 2-3 বার পেশাব যদি করেন তাহলে 2-4 ফুট মাখতে মাখতে আপনার শরীরও না পাক, আপনার কাপড়ও না পাক। আপনি এরপরে নামাজ পড়ছেন, বাকিগুলো যত সুন্দর করে আদায় করেন, প্রথম 2টা ফরজ মাইর খাইছেন। 1 নম্বরে শরীর নাপাক, 2 নম্বরে কাপড় নাপাক। এইভাবে আপনি জীবন করে নামাজ পড়ে যাচ্ছেন, যার কারণে নামাজের থেকে যে 2টা পাওনা ছিল ওই 2টা পাওনা আপনি পাইতেছেন না। কতক্ষণ আমার আহলে হাদিস ভাইরা আমাদের সবক দেয়, কয় যে কোনো জায়গা, হাদিসের কোনো জায়গা কোথাও নাই নবী পাক পেশাবে ঢিলা ব্যবহার করছে। আমিও স্বীকার করছি নাই, সত্যি নাই। আমাদের ইদানিং আর এক বক্তা বেরোইছে, সে কয়
নামাজ পড়লে ভেস্তে যাওয়া যাবে, এটা আমি কোথাও পাইনি। উনি পাইনি কোনো জায়গা। আল্লাহ, তুমি পাও নাই বলে নাই তাই ক কি ঠিক হবে? এমনি সাজি সুদে নামাজ পড়াতে পারতেছি না, এত ভয় ভীতি দিয়ে। এরপরে যদি ওপেনে বলে দেয় নামাজ পড়লে ভেস্তে যাওয়া যাবে, এ কথা কোরআনের কোনো জায়গা নাই, তাহলে উম্মতের কি অবস্থা হয় কন? তাহলে কি নামাজ পড়ে? আমরা তারাই ফুকর মাদ্রাসায় যখন ছিলাম অনেক আগে, সম্ভবত 93-94-তে 1993-94 সালে পড়াইতাম। তো ওই সময় আমাদের উস্তাদদের ভিতরে একজন ভালো মাপের আলেম, নাম বলবো না, অনেকেই চিনবে, খুব ভালো আলেম, মুহাদ্দিস। আমরা একদিন বিকেলে বসে বসে গল্প সর্বের ভিতর দিয়ে বিভিন্ন প্রকারের ধর্মীয় গল্প, ভৌগোলিক গল্প, এই গল্পের মধ্যে উনি বলতেছেন সারা পৃথিবীতে নদীর পানি ঘোলা শুধু বাংলাদেশে, আর বিশ্বের কোন জায়গার নদ নদী খালবিলির পানি ঘোলা না, সব স্বচ্ছ। তো সবাই শুনে আশ্চর্য হয়ে গেছে, ওর বাবা ভূগোল সম্পর্কে কি অভিজ্ঞতা, সারা দুনিয়ার খবর কয়ে দিল। এর মধ্যে আমার মাথার মধ্যে ক্রিমিনালি ঢুকছে, দেই লুকমা দেওয়া যায় নাকি। আমি পাইয়ে গেছি লুকমা। আমি বললাম, আমি তো দেওবান যাওয়ার সময় দেখলাম ভারতে কলকাতা ব্রিজের নিচে, হাওড়া ব্রিজের নিচে এই গঙ্গা নদীর পানি দিয়ে গুলা দিয়ে আসলাম। আমাকে মধুমতি নদীর মতো ছোট নদী, এরকম গুলা। তা আমি গেছি মাত্র 2 বার, আপনি দেখেছেন 30 বার, দেখেন না ওই জায়গার পানি গুলা? তুমি কয় ও জায়গায় আমি যতবার গেছি রাত্রি গেছি, যতবার গেছে উনি। তো তুমি রাত্রে গেছে বলে ওই জায়গায় যে কিছু নাই এ কথা বলা যাবে? কুরআন শরীফের যে জায়গায় নামাজের পর বিনিময়ে জান্নাত আছে, সেই জায়গায় যে তুমি রাত্রি গেছো বুঝতে দেহ নাই। ও জায়গাতে বিটারা যারা দিনের বেলা যায় তারা খুব দেখে। বহু আয়াতের ভিতরে সহজ একটা দ্বারের কাছে সূরা মুমিনুন 18 নম্বর পারা, কাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। আরো 4-5টা 6টা আমলের কথা বইলা আল্লাহ পাক রেজাল্ট দিচ্ছেন। কাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যারা নামাজকে সুন্দর করে খুশু-খুজুর সাথে পড়ে। আল্লাহ বলছেন এরিসুনাল ফিরদাউস, তারা জান্নাতুল ফিরদাউসের বাসিন্দা হবে। তুমি পাও নাই বিধায়, কোরআনে নাই তা বলে দুনিয়ার মানুষকে বিভ্রান্ত করতেছো। তোমার তাফসীর করা, তোমার বয়ান করার অধিকার নাই। কতক্ষণ ঠিক কি ঠিক না? সামলাই যাও, নইলে কিন্তু উলামায়ে কেরাম ছাড়বে না। সময় ভালো না। আল্লাহু আকবার। নবী পাক পেশাবে ঢিলা ব্যবহার করেছেন। এইটা তুমি পাও নাই বিধায় হাদিসে নাই, তোমারে বলতে বলছে কে? এরপরে যদি বলো যে হ্যাঁ নাই, সত্যি নাই, যদি বলি স্বীকারও করি, তারপরে এটা তো আছে। আর তোকে কি বলা হয়? নবী পাক বলেছেন তোমরা নাপাক অবস্থায় নামাজের কাছে যেও না। ইজা কুমতুম, আল্লাহ বলেছেন ইজা কুমতুম ইলাস সালাত, যখন নামাজ পড়তে যাবা তখন তোমরা পবিত্রতা অর্জন করো। ফাগসিলু ওয়াজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক ওয়ামসাহু বিরুউসিকুম ওয়া আরজুলাকুম ইলাল কাবাইন। এগুলো দ্বারা ওযুর কথা বলা হয়েছে। নবী পাক বলেছেন লা সালাতা ইল্লা বিত্তুহুর, না সালাতা ইল্লা বিত্তুহুর, পবিত্রতা অবস্থায় ছাড়া নামাজ পড়া যাবে না, এটা পরিষ্কার হাদিস। এবার যার যার পবিত্র তার তার অবস্থা, সকলের শরীরের অবস্থাতে একরকম না। কতক্ষণ মানাবুদ ওয়া তাকাজা মানাবুদ লুৎফে তুনা গুপ্তা ইমামি শানুদ আদমিয়ত দাদাই বাজম মুসলমা করদাই আই খুদা কুরবা শওয়া মে হিসাবর হিসা করদাই। আমরা ছিলাম না, তুমি বানাইছো। আমাদের কে বানাইছে? আল্লাহ। আমরা চাই না, তুমি সব দাও। আমাদের চাওয়া ছাড়া আল্লাহ সবকিছু আমাদের জন্য বানায় রাখছে। চন্দ্র প্রয়োজন বানায় রাখছে, সূর্য প্রয়োজন বানায় রাখছে, তারকা প্রয়োজন বানায় রাখছে, অক্সিজেন দরকার বানায় রাখছে। কত বলবো, ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। এত নিয়ামত আমার আপনার জন্য বানাইছে, সারা দুনিয়ার সমস্ত মানুষ আমরা চেষ্টা করেও আল্লাহর নিয়ামত রাজি গণনা করে শেষ করতে পারবো না। আমাদের চাওয়া ছাড়া তুমি সবকিছু দিয়েছো। সর্বোপরি যেটা দিয়েছো, আয় খুদা কুরবা শওয়া মে সাবর ইহসা করদাই। আল্লাহ, তুমি আমাদেরকে মুসলমান বানাইছো, মুসলমানের ঘরে জন্ম দিয়েছো। আমরা এই নিয়ামতের শুকর আদায় করোনার্থে যদি তোমার সামনে গলা কাটাই দিয়া কোরবানিও হয়ে যায়, তবুও তোমার নিয়ামতের শুকর আদায় শেষ হবে না। খুশি হয়ে পড়ি আলহামদুলিল্লাহ। টের তো পাইতেছেন না,
শিক্ষা দীক্ষা জ্ঞান বুদ্ধি দিয়ে কলেমা পড়া সম্ভব না। যদি তাই হতো তাহলে বাংলাদেশে যারা প্রথম সময় কোরআন শরীফ তর্জমা করেছে, একেবারে প্রথম তা না, প্রথম সময় যারা কোরআন শরীফ বঙ্গানুবাদ করছে তার মধ্যে একজন গিরিশচন্দ্র সেন, সেও কোরআন তর্জমা বাংলায় করেছে এবং সঠিক আমরা পড়েছি দেখেছি, উলামায়ে কেরামরা তাকে সত্যায়িত করেছে, তর্জমা সম্পূর্ণ সত্য। কোরআন শরীফের তর্জমা লিখতে গেলে অবশ্যই তার কোরআন শরীফ আগে পড়া শিখতে হবে, তার ভাষা জ্ঞান থাকতে হবে। তো কোরআন শরীফ পড়া শিখলো, তার তর্জমা পর্যন্ত সহিভাবে লিখলো, শানে নুজুলও লিখলো, অথচ সে মুসলমান হতে পারে নাই। শুধু তর্জমা না, এরকম যদি হাজারো তাফসীরও গিরিশচন্দ্র সেন লিখে থাকে, এক সেকেন্ডও জান্নাতে যাবে না যতক্ষণ পর্যন্ত কলেমা না পড়বে। আর সে কলেমা পড়ে নাই, তার প্রমাণ কি? নামটা গিরিশচন্দ্র সেন নিয়েই কবরে গেছে। কোন অমুসলমান কলেমা পড়ে মুসলমান হলে আমরা তার অনেক পরিবর্তন করি, তো সর্বপ্রথম নামটা পাল্টাই দেই, নাম পাল্টাই না? তো যদি নাম পাল্টানোই থাকতো তাহলে তো ওনার গিরিশচন্দ্র সেন নিয়ে নাম নিয়ে দুনিয়ার থেকে যেত না। ভারতের 70 লক্ষ হিন্দুদের দেবতা ছিল, 70 লক্ষ হিন্দুরা তাকে দেবতা বলে জানত। তার নাম ছিল শিব শক্তি। এই শিব শক্তি রাতের বেলা স্বপ্নে দেখে ফ্যামিলির সদস্য 4 জন, 2টা ছেলে মেয়ে, হিন্দুদের বড় পণ্ডিত ও সাধুও, আর স্ত্রী। রাতের বেলা স্বপ্নে দেখে বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে বলতেছেন, ইসলামুল হক, তুমি কলেমা পড়ো, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ। স্বপ্নে কলেমা পড়ছেন, ঘুম ভেঙে গেছে, ফজর পর্যন্ত অপেক্ষায়, সকাল পর্যন্ত কি দেখলাম। গতকালকে যে পরিস্থিতি ছিল চেহারার, সকালে ঘুম থেকে উঠে চেহারার অবস্থা একটু ব্যতিক্রম, স্ত্রী ঘুমের থেকে উঠা কেমন কেমন ভাব, ছেলে মেয়ে 2টা ঘুমের থেকে উঠে কেমন কেমন ভাব। এই প্রত্যেকের ভিতরে অন্য দিনের চাইতে একটু ব্যতিক্রম ভাব। তো উনি মুরব্বী হিসেবে এক এক করে জিজ্ঞেস করছে, তুমি কি ব্যাপার, এরকম মলিন মলিন ভাব কে? তো কেউ কেউ রে কিছু কয় না। পরে সর্বপ্রথম উনি উনার স্ত্রীকে বলতেছে, গত রাত্রে দেখলাম একটা লোক এসে বলল আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ, আর ওই লোকটা আমার নাম ধরে বলতেছে, আমার নাম, আমাকে আলাদা একটা নামে বলতেছে, ইসলামুল হক, তুমি পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ। আমি তো পড়ে ফেলাইছি স্বপ্নে। স্ত্রী বলতেছেন, তখনও বলতেছে, ভগবানের কসম আমিও তাই দেখছি। মা বাবা 2 জনের কথা শুনে ছেলে মেয়ে 2টা পাশে এসে বলে, বাবা আমিও এই স্বপ্নে দেখেছি। আমাদের আলাদা আলাদা একটা নাম ধরে ধরে এভাবে আমাদের কলেমার দাওয়াত দিচ্ছে। তো বললো যে যদি তাই হয়ে থাকে তাহলে আর ভাগাভাগির দরকার নাই, আমরা 4 জনে পড়ে ফেলাই লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নামটা পাল্টে গেছে, গিরিশচন্দ্র কি বলা হয়, শিব শক্তি থেকে নাম হয়েছে ইসলামুল হক। তারপরে ভারত সরকার তার নাগরিকত্ব কেটে দিয়েছে, সম্পদ সম্পত্তি যা ছিল সব বাজেয়াপ্ত করে দিয়েছে। তৎকালীন বাংলাদেশে যারা ছিল তারা তাকে আশ্রয় দিয়েছে, বাংলাদেশে অনেক দিন ছিলেন, বিভিন্ন জায়গায় মাহফিল প্রোগ্রামও করছেন। এরপরে সৌদি সরকার তাকে স্বাগতম জানাইলেন, সৌদি নিয়ে তাকে নাগরিকত্ব দিয়া সেখানে এখনো পর্যন্ত বসবাস করতেছে। বলতে চাইছি এটাই, গিরিশচন্দ্র সেন যদি কলেমা পড়ে থাকতো, ইসলাম গ্রহণ করে থাকতো, তাহলে নামটা গিরিশচন্দ্র থাকতো না। কোরআনে কারিমের তর্জমা তফসিল লেখার পরও সে চিরকাল জাহান্নামে যাবে, 1 সেকেন্ডও জান্নাতে যাবে না। আমরা কত বড় ভাগ্যবান, মুসলমানের ঘরে জন্ম নিয়া শুরু থেকেই পড়েছি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই জন্য আজীবন শুকর আদায় করব, খুশি থাকবো, পড়ি আলহামদুলিল্লাহ। ইসলামের সব কালচার ভালো লাগে না মন্দ লাগে? অমুসলমানরা মুসলমানদের এই কালচার দেখেই তারা ইসলাম গ্রহণ করতেছে। নারীদের পর্দা বড় ভালো লাগে, পুরুষের মুখে দাড়ি বড় ভালো লাগে, মাথায় টুপি বড় ভালো লাগে, জামা জুব্বা পরলে দেখতে সুন্দর লাগে। অন্যান্য কোনো জাতির পোশাক এত সুন্দর লাগে না। সাক্ষাতের সময় কি সুন্দর সাক্ষাৎ করে, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, ভাষাটা কত সুন্দর, একে অপরকে দোয়ার মাধ্যমে সাক্ষাৎ করে। এটা ইসলাম ছাড়া আর কোথাও নাই। কতক্ষণ হিন্দুরা এরকম করে কুর্নিশ করে নমস্কার দেয়, নমস্কারের কি তর্জমা আমি তা জানি না।
বিভিন্ন ডিপার্টমেন্টে সাক্ষাৎ করে, এক সর এক লাথি। সেনাবাহিনী পুলিশ টুলিশের ভিতরে বড়কে সম্মান দেয় কি দিয়ে? আমার ছোট হুজুর বলতেন, এক সর এক লাথি দেহায় ছেড়ে দেওয়ানি, আর সাথে সাথে মাটিতে এক লাথি। এক সর এক লাথি দিয়ে সাক্ষাৎ। আর ইসলামের ভিতরে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু, কেমন সুন্দর একটা দোয়া, ঠিক না? তোমার উপরে আল্লাহর পক্ষ থেকে শান্তি, রহমত আর বরকত নাজিল হোক, বলেন আমিন। এই জন্য হুজুর বলেন, আফসুস সালাম, বেশি বেশি সালাম করো, বেশি বেশি সালাম করো, সালামের প্রচলন করে দাও। কত বেশি! এই খুঁটিটার এই পাশে থেকে একবার দেখা হয়েছে আসসালামু আলাইকুম, ঘুরে খুঁটির ওই পাশে গেছেন, আবার দেখা আসসালামু আলাইকুম। কারণ সবই তো দোয়া। আপনিও বলি, আমিও বলি আসসালামু আলাইকুম, আপনি বলেন ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ, তর্জমা একই, একই তর্জমা। উভয়ের জন্য দোয়া করতে থাকলে সারাটা দুনিয়া দোয়ায় দোয়ায় ভরে গেলে আল্লাহ পাক রব্বুল আলামিন শান্তি আর রহমত নাজিল করতে বাধ্য হইয়া যায়। এসে গেল সালামের একটা দুটো কথা বলিয়া সরে চলে যাচ্ছি। সালামটা দেওয়ার পদ্ধতি কি আল্লাহ বলেছেন, ওয়াইজা হুইয়িতুম বিতাহিয়াতিন ফাহাইয়ু, যদি তোমাকে কেউ সালাম দেয় তাহলে তুমিও সালামের উত্তর দাও। বি আহসানা, যেভাবে বলছে তার চেয়ে ভালো করে দাও। আর রুদ্দুহা, যদি ভালো করে না পারো কমপক্ষে যতটুকু বলছে অতটুকু ফেরত দাও। বলবো সিস্টেমটা কেমন? আমি যদি আপনারে সালাম দেই আসসালামু আলাইকুম, তাহলে আপনি এর চেয়ে ভালো করে দেওয়ার ভাষা আছে, হাদিসে যে পরিমাণ আছে ওই পরিমাণ, ওর চেয়ে বাড়া যাবে না। হাদিসে আসছে আমি যদি বলি আসসালামু আলাইকুম, তাহলে এর চেয়ে ভালো করে কিভাবে দেবেন? ওয়া আলাইকুমুস সালাম, একটা শব্দ বাড়াই দেন রহমতুল্লাহ। আমি যদি বলি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আমি বাড়াই দিছি, আপনি আরেকটা বাড়াবেন, ওয়া আলাইকুমুস সালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। এলো বাড়ানো পর্যন্ত সুযোগ আছে। আমি যদি বলি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু, হাদিসে পর্যন্ত আছে, আপনি এরপরে আর বাড়াবেন না। এবার হলো রুদ্দুহা, যা বলছি ওইটা ফেরত দেন, ওয়া আলাইকুমুস সালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু, সমান সমান হুবহু ফেরত দেন। অনেকে আছে একটু পণ্ডিতগিরি হয়, এরপরে আরো বাড়ায়, ওয়া আলাইকুমুস সালাম রহমতুল্লাহি ওয়া মাগফিরাতুহু ওয়া জান্নাতুহু ওয়া জাহান্নামুহু ওয়া কুদরতুহু ওয়া দাখিলুহু, এখানে বাড়াতে চায়। এই জায়গার পণ্ডিত্যের দরকার নেই। ইসলাম হলো মাপা ঝোপা, বাড়ানোও যাবে না, কমানোও যাবে না, যা আছে তাই, তার নাম ইসলাম। মা তাকুমুর রাসূলু ফাকুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, রাসূল তোমাকে যেটা যেভাবে করতে বলে ওইটা ওইভাবে করো, যেটা ছাড়তে বলে সেটা ছেড়ে দাও। বলবেন যে পরে যা বলছি তা তো ভালোই বলছি, খারাপের কি বলছি, তা দোষ কি আছে? আরো খানিক দোয়া করে দিলাম, না আপনাকে অনুমতি নাই। মাগরিবের ফরজ নামাজ কয় রাকাত? জ্বর হলো না, পড়ছেন তো? না বলি টু ওঠা। এখানে আমাকে সাথে তো অনেকে পড়ছেন আলহামদুলিল্লাহ, যারা পড়ে নাই আইছে, তারা জীবনেও অনেকে পড়ে নাই। এরকম ভালো ভালো আল্লাহ আল্লাহ মানুষ আছে, কোনো দিনও মাগরিবের নামাজ পড়ে নাই। এরা তো রাকাত ফাকাত জানে না। আমার সাথে এক ডিসি সাহেবের কথা, ডিসি সাহেব বলতেছিলেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমলে সরকার একবার ডিসিদেরকে নিয়ে সম্মেলন করলেন ঢাকায় সচিবালয়। তো ডিসি সম্মেলনের ভিতর দিয়া জুমার দিন, শুক্রবার ছিল, ইতিমধ্যে আজান দেশে, জুমার আজান দেশে। জুমার আজান দিলে সব ডিসিদেরকে উনি বললেন, যান আপনারা জুমা পড়ে আসেন। প্রধানমন্ত্রী বললেন আমি নামাজ পড়ে আসি, নামাজের পরে বাকি আলোচনা হবে, লাঞ্চের পরে এরপরে আবার মিটিং হবে, এই বলে ছুটি দিয়েছেন। তো উনি বলতেছেন যে আমি তো মুসলমান ডিসি, আর একজন মুসলমান ডিসিকে বললাম ভাই চলেন যাই নামাজ পড়ে আসি। বস চলেন। তো বলে কি নামাজ? শুক্রবারে কি নামাজ এইটা ডিসি জানে না। এ ডিসিও যদি আমাদের গোপালগঞ্জের ডিসি হয়, তাহলে পদাধিকার বলে আমাদের গোপালগঞ্জের 2-3টে প্রতিষ্ঠানের কিন্তু সভাপতি থাকে ডিসি সাহেব, যেমন কোট মসজিদ, মাদ্রাসা, তারপরে আমাকে মুসলিম এতিমখানা, পদাধিকার বলে এখানে ডিসি হয়। যে ডিসি শুক্রবারে জুমার নামাজ কি বারে তাই জানে না, সেই ডিসি যদি ধর্মীয় প্রতিষ্ঠানের ডিসি হয়, মানে সভাপতি হয়, তাহলে কেমন হয় কন্ত দেই? তো উনি বললেন আপনি মুসলমান না, আপনি জানেন না যে শুক্রবারে কি নামাজ? না তো, আমি তো কখনো জানি না। এটা একটা ক্রেডিট দেখাচ্ছে, আমি তো জানি না কখনো, তার মানে জীবনেও কোনোদিন ও এলাকায় ঘুরি নেই।
এর কয় কি মুসলমান? মাগরিবের নামাজ 3 রাকাত, কয় রাকাত? নামাজ তো নামাজ, 3 রাকাতের জায়গা যদি মোহাব্বতের সাথে চিন্তা করেন সময় আছে, আমি কিরাত ভালো জানি, আজকে জয় ঝামেলা কম, 4 রাকাত পড়বো। 4র্থ রাকাত যদি সূরা বাকারা পড়িয়ে ফেলান, একটু ভালো করে পড়ি, একেবারে আল্লাহকে হাজির নাজির যাই না, মনে মনে কল্পনা করতেছেন ফুলসিরাতের পর দাঁড়িয়ে আছি, আল্লাহ আমার সামনে আছে, ডাইনে আমার জান্নাত, বামে আমার জাহান্নাম, পিছনে আমার আজরাইল। 4 নম্বর রেখাতের সময় মনটা খুব ক্লোজ করে ফেলাইছেন এবং 4র্থ রেখাতটা সুন্দর করে পড়ছেন। রুকুতে 39 বার আজিম, সেজদায় যে 41 বার আলা মারিয়ে দিয়েছেন, খুব যত্ন সহকারে শেষ বৈঠক করছেন, ভদ্রতার সাথে সালাম ফিরাইছেন। মাগরিবের নামাজ 4 রাকাত, মাগরিবের নামাজ 3 রাকাত, 4র্থ রেখাত পড়ার দ্বারা কি 4র্থ রেখাত নামাজ হবে? হবে? আগের 3 রাকাত পড়ছেন ইন্না তাইনা কুলহু দিয়ে, শেষ রেখাতে বড় হইরে পড়ি দিয়েছেন, হবে? কিরাত পড়লাম, কোরআন শরীফ পড়লাম, রুকু করলাম, তো হবে না কে? হবে না। কারণ হলো আল্লাহর হুকুম, মাগরিবের নামাজ পড়েছো কিন্তু নবীর তরিকায় পড়ো নাই, নবী জীবনও 4 নম্বর রেখাত মাগরিবে মিলাই নাই, কাজেই তোমার ওই 4 নম্বর রেখাত যত সুন্দর হোক নামাজ হবে না। আমি এটাই একটা ছোট্ট প্রমাণ দিয়ে সরে চলে যাই। এর নামই হলো ইসলামের ভিতরে যত সুন্দর হোক বাড়াবাড়ি নাই, আর ইসলামের ভিতরে তোমার পছন্দ না হইলেও থেকে ছাড়াছাড়ি নাই, যেটুক আছে ওইটুক মেনে নিতে হবে, তার নাম হলো ইসলাম। অল্প সময়ের ভিতরে ইশার আগ পর্যন্ত, 7টার আগ পর্যন্ত আমি কয়টা মাসআলা বলবো, নিয়ত করছি কয়টা মাসআলা বলবো, রাজি আছেন তো ইনশাআল্লাহ? মাসআলাটা হলো সামনেই রাখি, হেডলাইন শিরোনামে রাখি, নামাজের বরকত ও ফজিলত, ফজিলত ও বরকত। নামাজ প্রত্যেকটা ইবাদতের বিনিময়ে আল্লাহ পাকের স্বভাব শুধু আখিরাত দেয় তা না, প্রত্যেকটা ইবাদতের বিনিময়ে আল্লাহ তাআলা দুনিয়াও সাথে রেখেছেন। কারণ যদি সব ইবাদতের প্রতিদান আখেরাতের জন্য রেখে দিত, তাহলে হাজারো মানুষ এই আখেরাতের প্রতি অতটা আকর্ষণ না, নগদে বিশ্বাসী, এই নগদে কিছু না পাওয়ার কারণে আখেরাতকে অতটা গুরুত্বের সাথে আমলে নিত না। আল্লাহ পাক প্রমাণ করেছেন অনেক সময়, অনেক কিছু দিয়ে, আমাদের বাস্তব দিয়ে। দেখবেন যে মাহফিলের শেষে তবারকের ব্যবস্থা আছে, মাঝে মাঝে উড়িয়ে গিরান আসতেছে, গরুর গোশতের গিরান, তারপরে কি কয় তেহারি মেহারির একটু গিরান আসতেছে, ওদারে শুনতেছি যে থালবাটি আড়ি ভাতিলির খড়খড়ি শোনা যাচ্ছে, তাতে বোঝা যাচ্ছে যে প্যাকেট ট্যাকেট হবে। তাহলে সেই মাহফিলি শেষ বক্তা যত খারাপ ওয়াজ করুক, শ্রোতা কমে না, এর পার্টির সাথে ভাষা লাগি যায়, ওঠেই না। আরো দোকানপাট বন্ধ হয়ে যে দলে দলে আসতেছে। কিছুদিন আগে আমি গেছি সিলেট এক মাহফিলি, শেষ বক্তা আমি বয়ান করছি, অনেক লোক যথেষ্ট পাইছি, কিন্তু নেমে যাওয়ার সময় দেখি সে ইস্তেমার মাঠে যেমন রাস্তা দিয়ে দেন না, ওইভাবে ঢুকতেছে পাঙ্কু ফুলাপান, 16, 18, 20, 22 বছরেরা। সে যে কি হারে, ঘটনা কি, ওখানে এখন তবারক বিতরণ, ওদের সে তবারক ওদের সিন্নি কয়, এখন সিন্নি দেবে, সিন্নি। তো মাহফিলের শেষে যদি তবারক আর সিন্নি থাকে, তাহলে মাহফিলের শেষ পর্যন্ত লোক পাওয়া যায়। বক্তা যত খারাপ ওয়াজ করুক আর যাই করুক না কেন, ভালো না লাগলেও শেষ পর্যন্ত বসে থাকে। মিলাদের শেষে, দোয়ার অনুষ্ঠানের শেষে যদি কিছু ভালো তবারক থাকে, তাহলে শেষে ওই মিলাদের লোক বেশি থাকে। শুক্রবারে মসজিদে ইমাম সাহেব এলান দিয়েছে, সবাই বসবেন, দোয়া আছে, উকি মারি দেয় যে সামনে 2 প্যাকেট স্টার বিস্কুট, ফরজ পড়েই বাড়ি যাবে, দোয়ায় বসবেন না, কয় না সুন্নত, ঘরে পড়া সুন্নত, ফতোয়া দিয়ে ঘরে চলে যাচ্ছে। পরে শুক্রবার এলান দিয়েছে, এলানও দেয়া লাগে না, আগের থেকেই গরুর গোশ মুরগির ঝোলের গিরান আসতেছে না, আবার কেমন কেমন পা গিরান, জিলাপি গিরান। দোয়ার জন্য এলান দিয়েছে, উকি মারি দেখে যে সামনে বড় বড় ঢিস ভরা আর 2 বস্তা। আজকে সুন্নতের পরে 2 রাকাত, তারপরে 2 রাকাত, ওনার জ্বালায় সেই ইমাম সাহেব দোয়াই বসতে পারতেছে না। কাকা শেষ করেন, তাড়াতাড়ি দোয়া করবো। হ্যাঁ আইছো তো তোমরা খাতি নে গিয়ে। উনি গত শুক্রবারে কিন্তু বসিনি, স্টার বিস্কুট দিয়ে। বোঝা যায় যে দোয়ার পরে যদি তবারক থাকে, তাহলে সেই দোয়ায় লোক বেশি হয়। আরো বলি, আমাদের টুকই কোনো মাহফিলের শেষে যদি বক্তাকে হাদিয়া ভালো দেয়, আগামী বছর ওই মাহফিল ধরার জন্য বক্তা ওত পাইতে বসে থাকে, কবে আসবে, এরা আসে না কে, দাওয়াত দেয় না কে, হাদিয়া ভালো পাইছি। মাহফিলে যদি হাদিয়া কম দেয়, পরের বছর ফোন দিলি, হুজুর ডায়েরিটা একটু কি অবস্থা দেন, ডায়েরির কলেরা হয়েছে, কারণ টাকা কম দিছিলে তা তো কোয়া যাচ্ছে না, না খালি নাই, ডায়েরির কলেরা হয়েছে। এই সবগুলো দেখা
আল্লাহ পাক ইবাদতের, আল্লাহ দেখে বলছে তা না, বাস্তব মানুষের স্বভাব এরকম হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন সব ইবাদতের প্রতিদান মূল রাখছে আখেরাতে, আর প্রত্যেকটা ইবাদতের প্রতিদান দুনিয়ায় কিছু রাখছে। আমরা ইবাদত করি কি দুনিয়া পাওয়ার জন্য না আখেরাত? একটু কথা বলেন। নামাজ পড়ি কি জন্য? আখেরাতের জন্য। রোজা রাখি আখেরাত, হজ করি আখেরাত, যাকাত দেই আখেরাত, দাড়ি রাখছি আখেরাত, টুপি পরি আখেরাত, ঢিলাকুলুক আখেরাত, মেসক দস্তরখান আখেরাত, তিলাওয়াত করি আখেরাতের জন্য, তবলিগি যাই আখেরাতের জন্য, ফরজ ওয়াজিব সুন্নাত ইশরাক তাওহীদ চাষ তাহাজ্জুদ সব কিসের জন্য? দুনিয়ার জন্য না আখেরাত? আখেরাতই পাবেন। তবে আল্লাহ পাক তার সিস্টেম অনুযায়ী প্রত্যেকটা ইবাদতের প্রতিদান দুনিয়ায় কিছু রেখেছে। তো সর্বপ্রথম শ্রেষ্ঠ ইবাদত নামাজ, এর প্রতিদান আল্লাহ পাক বলেছেন, আল্লাহ পাক বলেছেন এর প্রতিদান একটা, নবী পাক বলেছেন এর প্রতিদান 5টা। কয়টা? আল্লাহ বলছেন কোনটা? আল্লাহ বলেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নামাজ পড়বা কয় ওয়াক্ত? আকিমিস সালাতা তরাফাইন নাহারি ওয়া যুলাফাম মিনাল লাইল ইন্নাল হাসানাতি ইউযহিবনাস সাইয়্যাত যালিকা যিকরা লিয-যাকিরিন। এই আয়াতের ভিতরে আল্লাহ একটা বলেছেন, ওই আয়াতের মধ্যে আরেকটা বলেছেন। আল্লাহ বলছেন নামাজের প্রতিদান দুই দিকে, দুইটা দিক তাকাও। এক নম্বরে হলো আকিমিস সালাতা তরাফাইন নাহারি ওয়া যুলাফাম মিনাল লাইল, নামাজ পড়বা রাতে ও দিনে 5 ওয়াক্ত। খামসু সালাওয়াতিন ইফতারাজাহুন্নাল্লাহ। আমাদের পাকে পাকে কিছু উই পোকা সার পোকা ঢুকে গেছে, আমাদের পাকে পাকে কিছু উই পোকা সার পোকা ঢুকে গেছে। আহলে কুরআন নামে একদল বের হইছে, আহলে হাদিস নামে একদল বের হইছে। নাম শুনছেন না? আহলে হাদিস তো শুনেছেন, যারা রফে আদান করে বুকির পর পুরুষটা সানা বান্ধে, নামাজে দাঁড়ায় ভাষের জন্য লাইতুতি মসজিদ দিচ্ছে সরাই বেলে, দাঁড়াইছে খালি পাও দিয়ে ঠেলে। আহলে হাদিস একদল, আর একদল আছে আহলে কুরআন। এরা নিজেদেরকে আহলে কুরআন দাবি করে। তারা কয় নামাজ দিন রাত মিলাইয়া 3 ওয়াক্ত। একটু বলবেন না কি বলবেন? নাউজুবিল্লাহ। নামাজ কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত। ওরা কয় 3 ওয়াক্ত। আমার যুবকরা কত আন্দোলন করো, যদি 3 ওয়াক্ত নামাজের দাবিদার তোমাদের সামনে কেউ আইসা হাজির হয়, তোমারে দাওয়াত দেয়, তারেকে তুমি ভালো করে হাদিয়া দিবা না, তার ফুলের মালা দিবা না, তারে জুতোর মালা দিবা? একেবারে উপযুক্ত বিচার নিজে হাতে করে ছেড়ে দিবা। শরিয়াতের পরিবর্তন করাইতে আসছে। হিজবুত তাওহীদ নামে এক পাঙ্কু আছে, নাম তার সেলিম। এই হিজবুত তাওহীদের পাঙ্কু সেলিম, সে আইসা শরিয়াতের ভিতরে আঙ্গুল ঢুকায়। আর এই আহলে কোরআন একদল, তারা কয় 3 ওয়াক্ত। নবী পাক বলেন খামসু সালাওয়াতিন ইফতারাজাহুন্নাল্লাহ, আল্লাহ দিনে রাতে 5 ওয়াক্ত নামাজ ফরজ করেছেন। খামসু সালাওয়াতিন ইফতারাজাহুন্নাল্লাহ আকিমিস সালাতা তরাফাইন নাহারি ওয়া যুলাফাম মিনাল লাইল। আল্লাহ কাই নামাজ পড়লে লাভ কি? আকিমিস সালাতা তরাফাইন নাহারি ওয়া যুলাফাম মিনাল লাইল ইন্নাল হাসানাত ইউযহিবনাস সাইয়্যাত, ইন্নাল হাসানাত ইউযহিবনাস সাইয়্যাত। প্রত্যেকটা নেক আমলের স্বভাব হলো নেক আমলে গুনাহ শেষ কইরা দেয়। আর আয়াতের মধ্যে আল্লাহ বলেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। মনে রাখবেন কথা, নামাজের কাজ হলো নামাজিকে সকল প্রকার অন্যায় থেকে ফিরায়। যত প্রকার অন্যায় আছে সমাজে, সব অন্যায় থেকে বাঁচানোর জন্য একটা মাত্র তাবিজ, সেটার নাম হলো নামাজ। ধরে বলেন কি? নামাজ। আল্লাহ কয় ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। তাহলে আল্লাহর কথা অনুযায়ী আমি এখান থেকে একটা জিনিস ধরে রাখলাম, নামাজি ব্যক্তি ঘুষ খাবে না, নামাজি ব্যক্তি সুদ খাবে না, নামাজি ব্যক্তি চুরি করবে না, নামাজি ব্যক্তি ডাকাতি করবে না, নামাজি ব্যক্তি দাড়ি কাটবে না, নামাজি ব্যক্তি মত্তারি গাঁজা বা ফেন্সিডিল হিরোইন খাবে না, নামাজি ব্যক্তি সুদে কারবার করবে না, ব্যারাক অ্যাডামস কারিতাস বিআরডিবি স্বনির্ভর জাগরণী চক্র আশা প্রশিকা গ্রামীণ ব্যাংক এই সমস্ত সুদীয় প্রতিষ্ঠানের সাথে নামাজি ব্যক্তি সম্পর্ক রাখবে না। নামাজি ব্যক্তি ওই জায়গায় চাকরি করবে না, নামাজি ব্যক্তি কোনো ব্যাংকে চাকরি করবে না। এটা হলো নামাজের দাবি। নামাজি ব্যক্তি জিনা করবে না, নামাজি ব্যক্তি আইল ঠেলবে না, নামাজি ব্যক্তি পরের জমি দখল করবে না, নামাজি ব্যক্তি মিথ্যা কথা বলবে না, নামাজি ব্যক্তি গীবত শিকায়ত করবে না, নামাজি ব্যক্তি পরনিন্দা করবে না, নামাজি ব্যক্তি অন্যের ক্ষতি করবে না। এইটা হলো নামাজের ক্রিয়া। কতক্ষণ? এইটা নামাজের ক্রিয়া। এইটা হলো আল্লাহ বলেছেন। 2 নম্বরে নবী পাক বলেন মান হাফাজা আলাস সালাওয়াত, যে ব্যক্তি ঠিকমতো নামাজ পড়বে 5 ওয়াক্ত, আকরামাহুল্লাহু বিখামসি খিসাল, আল্লাহ তাআলা তারে 5টি পুরস্কার দিবেন। এই 5টি পুরস্কারের ভিতরে একটা দুনিয়ায়, আর 4টে দুনিয়া থেকে যাওয়ার পরে যে
যেই চারটা, সেই চারটা একটা হলো আযাবুল কবর, আল্লাহ পাক তার আযাবে কবর দূর করে দিবেন, ওই লোকটা নামাজি ব্যক্তির কবর আযাব হবে না। 3 নম্বরে ইউতিহিল্লাহু কিতাবাহু বিয়ামিনিহি, আল্লাহ পাক তার ডান হাতে আমলনামা দিবেন। 3 নম্বরে তাকে ইয়ামুরু আলা সিরাতে কালবার, বিদ্যুৎ গতিতে পুলসিরাত পার হয়ে যাবে, পুলসিরাত পার হইতে তার বেগ পাইতে হবে না, কোনো টেনশন করা লাগবে না। 4 নম্বর পুরস্কার, মরার পরে ইয়াদখুলুল জান্নাতা বিগাইরি হিসাব, বিনা হিসাবে জান্নাতে চলিয়া যাইবে। এই চারটে হলো মরার পরে। আর জীবদ্দশায় যেটা তবারকের মতো রেখে দিয়েছেন, যে নামাজের বিনিময়ে একটা তবারক আছে, সেইটা হলো ইউরফা আনহু যিকুল আইশ, নামাজি ব্যক্তির কোনো অভাব হবে না। আমি দুইটা জিনিসকে সামনে রেখে সামনে যাই। একটা হলো আল্লাহ বলেছেন নামাজি ব্যক্তি কোনো প্রকারে অন্যায় গুনাহ করে না, কোনো প্রকার অপরাধ করে না, নামাজে নামাজিকে সব অন্যায় থেকে, খারাপ কাজ থেকে ফিরায়। 2 নম্বর নবী পাকের কথা একটা ধরলাম দুনিয়ারটা, সেটা হলো নামাজি ব্যক্তির অভাব হবে না। এই দুইটা জিনিস সামনে রেখে সামনে যাই, আমার দিক তাকান। অথচ আমরা চোখের সামনে দেখি হাজারো নামাজি ব্যক্তি অন্যায় করে, কতক্ষণ করে একটু বলেন করে। আসরের নামাজ পড়িয়া পাগড়ি একটা বান্ধে টেঙ্গি একখান নিয়ে ডাঙ্গায় চলে যায়। ছেলেরা পয়সা কামাই করে, মোটা মোটা টাকা দেয়, বলে দিচ্ছে আব্বা জীবন ভরে খাটি পিটি আমাকে মানুষ বানাইছেন, বুড়ো কালে আর কোনো খাটনি পিটনির মধ্যে যাবেন না, আপনার কত টাকা লাগবে, 1 লাখ টাকার বেশি তো লাগবে না, আপনার চা নাস্তা ইত্যাদি বাজার ঘাট দিয়া মাঝে মাঝে তবলিগি যাবেন, হুজুর কেটে ঘিরেকে খাওয়াবেন, 1 লাখ 2 লাখ 5 লাখ যা লাগে তাই দেবো, আর জীবনে টেঙ্গি ধরবেন না। কিন্তু একবার যদি ছোটবেলার থেকে কৃষি ক্ষেত কামারের অভ্যাস হয়ে যায়, মরার আগের দিন হুঁশ থাকলেও একটু ডাঙ্গায় দিয়ে 1 গুল্লি না দিলি পাল্টায় না। কতক্ষণ যারা আছেন এই স্বভাব বনে গেছে, আসরের নামাজ পড়ে পাগড়ি একটা বান্ধে তসবি এক গাছ হাতে হইরে টেঙ্গি একটা নিয়ে চলে যাবে। বইয়ের মাঝখান যে কত জঙ্গল মঙ্গল হয়েছে, একটা বন কাটবে না, যত জঙ্গল সাফ করবে সব আলির উপর দিয়ে যাইয়ে খালি আইল খুঁজবে, জিকির ফিকির আইল খুঁজে, কবে কবে জিকির।